আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি বানাবো মুরগির ঝাল। মুরগির ছালটাকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এখানে নিয়েছি আমি কাঁচামরিচ, ২ টো তেজপাতা ছোট, ছোট দেখে, ২ টো বড় সাইজের রসুন থেতো করে নিয়েছি, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর বড় সাইজের ২ টো পেঁয়াজ কেটে নিয়েছি। এটা দিয়ে আমি রান্নাটা করে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি কেটে কেটে নিয়েছি। তা চলুন এবার রান্নাটা করি। কড়াইটা আমি আগেই গ্যাসেতে বসে দিয়েছি। গ্যাসটা আমি জ্বালিয়ে রেখেছিলাম। তো আমার কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হতে থাক। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন ২ টো তেজপাতা দিয়ে দিলাম। তো আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। তো দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেব রসুন থেতো করে রেখেছিলাম। রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিব। তো দিয়ে দেবো এখন আদা বাটা। ভালো করে কষিয়ে নিব এই আদাটা দিয়ে। আদা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু আদার গন্ধটা থেকে যায়। তো আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। সব উপকরণ এইভাবে দিয়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ কুচানো। দিয়ে ভালো করে কষিয়ে নিব এটা। লক্ষ্য রাখবেন গ্যাসটা হাই হিটে রাখবেন না, গ্যাসটাকে লো করে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো কষানো আমার হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব এই মুরগির ছালগুলো। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, ১ চামচ দিলাম। এখানে আমি আরো ১/২ চামচ দিয়ে দিলাম। ১.৫ চামচ লবণটা দিলাম। লবণটা আপনারা ব্যালেন্স করে দিবেন। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব আলু কুচানো। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিব। তো এটাকে আমি ২-৩ মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। তা দেখুন আমার ৩ মিনিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটা থেকেই পানি ছেড়া শুরু করে দিয়েছে। এখানে আমি আর পানি দিব না, এই পানিতে রান্নাটা করে নিব। তো এটা আমি এখন আরো ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠে গেছে। এটাকে আমি আরো ৫ মিনিটের জন্য দিয়ে দিলাম ঢাকা।
দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এটাকে আরো ভালো করে নাড়াচাড়া করে দিব। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে এটার খাবারের টেস্টটা আরো বেড়ে যায়, খেতে খুব সুন্দর লাগে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এটাকে আমি রান্না করলাম গ্যাসটাকে মিডিয়াম রেখে। গ্যাসটাকে হাইতে দিয়ে রান্নাটা করা যাবে না, না হলে নিচেতে লেগে যাবে তলাতে। এটাকে আমি আরো 5 মিনিট রান্না করে নিব। এখন দিয়ে দিলাম ঢাকা। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এটাকে আমি আর কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিরকম হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নিব। তা দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট শেয়ার করবেন। আর একটা কথা, এই মুরগির চালটা ভেজে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ।